আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি টপিক এবং নতুন একটি সাবজেক্ট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব আইসিটি। এইচএসসি যে আইসিটি রয়েছে সে আইসিটির প্রথম অধ্যায়। তো আমরা প্রথম অধ্যায়টা সম্পূর্ণ 5টা পর্বে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে তার প্রথম পর্ব। তো আজকে যে পর্বে আমরা আলোচনা করব মূলত হলো প্রথম অধ্যায়, সেটা হলো যে বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মানে বিশ্ব এবং বাংলাদেশে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারটা রয়েছে, এই ব্যবহারটা কীরকম সারা বিশ্বে এবং বাংলাদেশে কীরকম ব্যবহার হচ্ছে, এই বিষয়টা মূলত আজকে আলোচনা হবে। তথ্য প্রযুক্তি যে আমরা ব্যবহারটা কীরকম করতেছি সারা বিশ্বের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে, সেই টপিকটা আজকে মূলত আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক মূলত মেইন টপিকটা। তো সর্বপ্রথম আমাদের আলোচনা টপিকের মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো কি বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম জিনিসটা কি আমাদের সর্বপ্রথম এটা আগে জানতে হবে। বিশ্বগ্রাম জিনিসটা কি, আগে গ্রাম জিনিসটা বুঝি। গ্রাম কি? গ্রাম হলো সেখানে মানে কয়েকটা সম্প্রদায় বা জাতির মানুষ থাকবে একত্রে, যারা সবাই একসাথে বসবাস করবে এবং তাদের পরস্পরের মধ্যে বিভিন্ন তথ্য বা কথাবার্তা বা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ইত্যাদি আদান প্রদান করা হবে। আর বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামটা হলো গ্রামের মতোই, জাস্ট এখানে বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। এটা কিভাবে? এটা হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ আমরা যেমন এখন মনে করো এখানে আছি, এখন আমেরিকায় মনে করো কোনো একটা মানুষের সাথে কথা বলবো, তো আমরা কিন্তু চাইলেই কিন্তু তার সাথে এখনই কথা বলতে পারি মোবাইলের মাধ্যমে। তো পাশের বাড়ি একটা মানুষের সাথে আমরা যেভাবে কথা বলি, তেমনিভাবে আমরা বিদেশেও কিন্তু একটা মানুষের সাথে সেমভাবে কথা বলতে পারতেছি। তো যার কারণে এখানে বিশ্বটা একটা গ্রামের মতো হয়ে গেল। তাছাড়া এমনিভাবে আরও বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের পণ্য কিনি, বিভিন্ন ধরনের সেবা যাই হোক না কেন সব কিছু আমরা এখন সারা বিশ্ব থেকে নিতে পারি, যার কারণে মূলত বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য মূলত বিশ্বগ্রাম বলা হয়েছে, যে একটা পুরো বিশ্বটা একটা হলো গ্রামের মতো। গ্রামে যেরকম আমরা বিভিন্ন ধরনের মানুষের বিপদে আপদে বা বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকি বিভিন্ন মানুষের কাছ থেকে, তেমনিভাবে আমরা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেরকম সেমভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকবো। তো এই বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন যে কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল। কানাডিয়ান দার্শনিকের নাম কি? তিনি হলেন কানাডিয়ান হারবার্ট মার্শাল ম্যাকলোহান। নামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখতে হবে। 60-এর দশকে সর্বপ্রথম তিনি মূলত এটা আবিষ্কার করেছিলেন, এই যে বিশ্বগ্রামটাকে। তো এরপর বিশ্বগ্রামে কিছু উপাদান রয়েছে, অর্থাৎ আমাদের বিশ্বটাকে যে একটা মানে মানুষের যে সবারই তথ্য বা সেবা আদান প্রদানের যে একটা মাধ্যম হয়ে গেছে, তো এটার কি কিছু কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলো আমরা এখন সবগুলো জানবো কি কি উপাদান রয়েছে এইটার। তো এই উপাদানগুলোর প্রথমে যেটা রয়েছে এই যে তা হলো যে যোগাযোগ। মানে বিশ্বগ্রামে যোগাযোগটা কীভাবে প্রভাব ফেলতেছে তথ্য প্রযুক্তির মাধ্যমে। এটা দেখো, যোগাযোগ যে আমরা করি, যোগাযোগ বলতে কি? আদান প্রদান। আদান প্রদান বলতে এখানে যে তথ্য সেবা বিভিন্ন ধরনের আদান প্রদান হতে পারে। তো এখন আমরা যখন যোগাযোগ করি, এই যোগাযোগ করার মাধ্যমে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা, কথাবার্তা, মানে বিভিন্ন খবরাখবর ইত্যাদি পেয়ে থাকি। তো যোগাযোগ ব্যবস্থা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সহজে পেতাম না। যেমন আমরা এই যে মোবাইল ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইমো, ওয়েব ব্রাউজিং, জুম ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু মুহূর্তের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত, বিদেশ বা অন্যান্য দেশের যেখানে মানে পৃথিবীর যে প্রান্ত থাকুক না কেন তাদের সাথে যোগাযোগ করে মানে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি। তো যোগাযোগ ব্যবস্থাটা তাহলে এই যে বিশ্বগ্রামের ক্ষেত্রে একটা অপরিহার্য উপাদান, কারণ এর মাধ্যমে আমরা কিন্তু সহজে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারি বা সেবা আদান প্রদান করতে পারি। এবং এটা কিন্তু আরও বিভিন্নভাবে হয়ে থাকে। আমরা কিন্তু এটা অফিসিয়াল কাজভাবেও ব্যবহার করতে পারি। অনেকে যেমন ভিডিও কনফারেন্সিং, তারপর হলো নেটওয়ার্কিং, সামাজিক নেটওয়ার্ক ইত্যাদি কাজে কিন্তু আমরা এই যে যোগাযোগ ব্যবস্থাটাকে ব্যবহার করি বিশ্বগ্রামের মানে প্রেক্ষিতে আর কি। এরপর হলো কর্মসংস্থান। মানে বিশ্বগ্রামে কর্মসংস্থানটা কিভাবে একটা উপাদান হিসাবে কাজ করে। দেখো, এখন বর্তমানে এরকম সময় এসেছে যে এখন আমরা শুধু দেশের মধ্যে কাজ করতে পারি না। মানে দেশের মধ্যে কাজ না করলেও একজন মানুষ চাইলেও সে বিদেশে বা বিভিন্ন দেশের মানুষের সাথে সে কাজ করতে পারে। সেটা কিভাবে? বিশ্বগ্রামের মাধ্যমে। কারণ এখন অনলাইনে অনেক সাইট রয়েছে, যে সাইটগুলোতে ঢুকে আমরা বিদেশে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন এরকম অনলাইনে বিভিন্ন ধরনের সাইট রয়েছে, যেমন বিডি জবস, তারপর হলো
চাকরি.com, www.everjobs.com, এরকম বিভিন্ন আরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে ঢুকে আমরা বিভিন্ন ধরনের কাজ খুঁজে নিতে পারি এবং আমরা বিদেশে যে কোনো প্রান্ত থেকে নিজের দেশে ঘরের মধ্যে বসে সে কাজগুলো করতে পারি। তো কর্মসংস্থান একটা সৃষ্টি হলো বিশ্বগ্রামের প্রেক্ষিতে। যেমন সবচেয়ে বড় একটা উদাহরণ দেওয়া যায় কর্মসংস্থান সৃষ্টিতে, যেমন ফ্রিল্যান্সার যারা রয়েছে, তারপর হলো ব্যালেন্সার, ফিভার, তারপর আপওয়ার্ক। সবচেয়ে বেশি আমরা যেটা চিনি সেটা হলো ফ্রিল্যান্সার। এই বর্তমানে ফ্রিল্যান্সিং এটা এমন হয়ে গেছে, পেশাটা এটা খুব পরিচিত হয়ে গেছে, কারণ এটা এখন সবাই ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে তারা প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে। এটা মূলত কিসের কারণে? সেটা মূলত হলো বিশ্বগ্রামের কারণে। কারণ বিশ্বগ্রামের কারণে সারা বিশ্বটাকে মধ্যে যতগুলো কাজ রয়েছে সে অনলাইনে বাসায় বসে সেটা করতে পারতেছে, আর এটাকে মূলত হলো ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। মানে তারা বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক বিদেশে বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এরপর শিক্ষা, এই যে তোমরা এখন সহজ উদাহরণ শিক্ষার ক্ষেত্রে, যে তোমরা এখন যে এই যে ক্লাসটা দেখতেছো, এটা কিসের মাধ্যমে দেখতেছো? অনলাইনের মাধ্যমে। তো এইটাতে দেখতেছো, এটাই তো মূলত একটা হলো তোমার বিশ্বগ্রামের মানে তথ্য প্রযুক্তির তোমার শিক্ষার একটা ভালো উদাহরণ বলা যেতে পারে। কারণ তোমরা এখন যে শিখতেছো এটা কিন্তু সব তথ্য প্রযুক্তির মাধ্যমে, কারণ তুমি বাসায় বসে তুমি দূর দূরান্ত থেকে মানে যে কোনো জায়গা থেকে তুমি তথ্য দেখতে পাচ্তেছো। শুধু আমারই ভিডিও না, অন্যান্য বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আরও রয়েছে তোমরা কিন্তু বাসায় বসে সেগুলো দেখতে পাচ্তেছো। তার মানে তুমি বাসায় বসে এখন সেই শিক্ষাটা নিতে পারতেছো, যেটা তোমাকে নেওয়ার জন্য আগে কী করতে হতো, সেখানে যে কোনো শিক্ষক বা টিচারের কাছে তোমাকে যাইতে হতো, তার কাছে সরাসরি শিখতে হতো। কিন্তু এখন বর্তমানে তথ্য প্রযুক্তির মাধ্যমে তুমি বাসায় বসে সেটা শিখতে পারতেছো। তো বিশ্বগ্রামের ধারণা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, কারণ সত্যিকার শিক্ষক একজন মানুষকে সমাজ এবং পরিবেশ সচেতন, মুক্ত চিন্তা, বিশ্বাসী, উদার বিশ্ব নাগরিক হতে সাহায্য করে। মানে একজন ভালো মানসিকতার হতে এই শিক্ষাটা সাহায্য করে। আর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার জন্য মানুষ অনেকটা অগ্রগতি হচ্ছে। তো মানে এরকম শিক্ষার জন্য আমরা অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, মানে যেগুলোর মাধ্যমে আমরা সহজে শিখতে পারি, বিভিন্ন ধরনের শিক্ষা নিতে পারি বিভিন্ন জায়গা থেকে। যেমন তোমার রয়েছে গুগল মিট, ওয়েবএক্স, তারপর ফেসবুক মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস নিয়ে স্টুডেন্টদেরকে শিখাতে পারি। তারপরে এরপর যে বিষয়টা রয়েছে সেটা হলো কি চিকিৎসা ক্ষেত্রে কিভাবে এটা তথ্য প্রযুক্তিটা প্রভাব রাখে চিকিৎসার ক্ষেত্রে। কারণ এখন দেখো, আগে কিন্তু চিকিৎসাতে আমরা নেওয়া হয়তো চিকিৎসা কিন্তু মানে একটু রিস্কি ছিল, কারণ আগে মানুষগুলোকে নিজ হাতে কাজ করতে হতো, এক নম্বর বিষয়। এখন এরকম হয়েছে প্রযুক্তির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা সহজে চিকিৎসাটা করতে পারতেছি। এবং তার চেয়ে বড় যেই প্রভাবটা বিশ্বগ্রামের ক্ষেত্রে প্রভাব রেখে সেটা হলো টেলিমেডিসিন জিনিসটা কি? টেলিমেডিসিন হলো জিনিসটা হলো যে বিশ্বের বিভিন্ন মানে আমাদের যেমন দেশেই মানে বিভিন্ন ধরনের হাসপাতালগুলো রয়েছে, তো এখন হাসপাতালগুলোতে আমরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের এই যে কল সেন্টারগুলো রয়েছে, কিন্তু সেই কল সেন্টার আমরা কল দিয়ে কিন্তু ফ্রি পরামর্শ তাদের কাছ থেকে নিতে পারি, আর এটাকে মূলত হলো টেলিমেডিসিন বলা হয়ে থাকে। তো এটার কারণে আমরা কী হয়, যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে মানে তাদের থেকে মানে মানে ভালো চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পায় না, তারা চাইলে কিন্তু মানে মোবাইলের মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে সহজে কিন্তু ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারে। তো এইটা হলো বিশ্বগ্রামের সবচেয়ে বড় একটা উপাদান যেটা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো কি টেলিমেডিসিন। তো এরপর রয়েছে হলো গবেষণা ক্ষেত্রে অবশ্যই, কারণ গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপাদান এইটা বিশ্বগ্রামের কারণে মানে মানুষগুলো এখন যে অন্যান্য দেশে যে তাদের রয়েছে বিশ্বের বিভিন্ন ধরনের দরবারে তাদের গবেষণা, এই গবেষণার জন্য আমাদেরকে মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে আমরা যে কোনো জিনিসের গবেষণা আগে আমরা কিন্তু নিজে হাতে নাতে করতে হতো, কিন্তু এখন তথ্য প্রযুক্তির তাগিদে সেটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে করিয়ে দেখে মানে মানুষদেরকে সহজে বুঝাইতে পারি এবং নিজের এখানে ঝুঁকিটাও কম থাকে। এবং গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি এবং বিশ্বগ্রামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়, কেননা কারণ এর মাধ্যমে কিন্তু বিশ্বের যতগুলো মানুষ হয়েছে সবার মাধ্যমে সঠিক তথ্যটা পৌঁছা দেওয়া যায়, যে গবেষণার বিষয়টা মানে আমরা কি বিষয়ে আলোচনা করতেছি এবং সেখানে কি বিষয়টা বোঝানো হয়েছে সেই বিষয়টা সহজে মানুষের সামনে বোঝানো যায়। তো এরপর যে বিষয়টা রয়েছে সেটা হলো অফিসে অবশ্যই। তো বর্তমানে এই অফিসে এরকম তথ্য প্রযুক্তির কারণে আসছে যে আমরা বাসায় বসে অফিসের মানে সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো এরকমটা মানে প্রযুক্তি আসছে। অর্থাৎ বলা যায় যে অফিসে যাবতীয় কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁত আর দ্রুততার সাথে সম্পন্ন করে অফিসগুলোকে কাগজবিহীন ডিজিটালাইজড অফিসে পরিণত হয়েছে। এর ফলে বদলে যাচ্ছে অফিসের ফাইলিং সিস্টেম এবং প্রাত্যহিক কার্য প্রক্রিয়া। মানে আগে যেরকম আমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা মানে অফিসে কার্যক্রম
করার জন্য ফাইল লাগতো, কাগজ লাগতো, এখন আর সেটা নাই। এখন আস্তে আস্তে কী হয়ে গেছে, এখন আস্তে আস্তে সেটা হলো অনলাইন ভিত্তিক চলে আসছে। এখন সে কাগজের পরিবর্তে সব কিছু কাজ অনলাইনে হয়ে থাকে, অফিসে সব কাজ, যার কারণে কাজটা কিন্তু সহজ হয়ে গেছে। এখন যে কোনো জায়গা থেকে যে কোনো, তুমি মনে করো তুমি মাঠের মধ্যে থাকো, জঙ্গলের মধ্যে থাকো, যে কোনো যে জায়গায় কিন্তু তোমার অফিস খুলে বসতে পারো, কারণ এটা তো সহজ হয়ে গেছে, কারণ অনলাইন ভিত্তিক। এখন তো তোমাকে কাজ কলম, খাতা কলম এবং মানুষদেরকে সশরীরে সেখানে উপস্থিত হতে হবে না, যার কারণে এখন অফিস মানে বিষয়টা সব তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছে এবং অনলাইন ভিত্তিক, যার কারণে মানুষগুলো সহজে কিন্তু তথ্য আদান প্রদান এবং তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে। তো এরপর যেটা রয়েছে সেটা হলো বাসস্থান। অবশ্যই বাসস্থানের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাব যেটা রাখে সেটা হলো যে আমরা মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে বাসায় বসে মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কিন্তু বাসার বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারি। যেরকম বলা যেতে পারে যে বাসার নিরাপত্তা ব্যবস্থা, কক্ষে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি, লাইটিং সিস্টেম, তারপর হলো ঘরে বসে বাজার করা, তারপর চিকিৎসা সেবা গ্রহণ, বিনোদন ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা কাজ কিন্তু ঘরে বসে করতে পারি। এবং এই ধরনের সুবিধাকে বাসস্থানকে স্মার্ট হোম পদ্ধতি বলা হয়। এবং এই পদ্ধতি হোম অটোমেশন সিস্টেম বা মানে সিস্টেম বলা হয়, ব্যবস্থা বলা হয়ে থাকে। মানে এটার মাধ্যমে সবচেয়ে স্মার্ট একটা বাড়ি, এগুলো যদিও বাংলাদেশে খুব একটা নাই, বিদেশে কিন্তু আছে। মানে কীরকমের বাড়িগুলা, মানে কোনো কিছু একটা বিপজ্জনক কোনো কিছু হলে তাদের কাছে মানে সিগন্যাল চলে যায় এবং ওই সিগন্যালটা মানে পার্শ্ববর্তী যে থানা রয়েছে সে থানায় কিন্তু চলে যায়, সেখান থেকে পুলিশ আসে, তখন সেটা তদন্ত করে। মানে এরকম স্মার্ট হোমগুলো মানে সেগুলো পুলিশের আন্ডারে তাদের চলে আর কি। বাংলাদেশে যদিও এগুলো খুব একটা দেখা যায় না, বিদেশে কিন্তু এগুলো প্রচুর রয়েছে আর কি। তারপরে হলো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তো অবশ্যই, কারণ তুমি চাইলে কিন্তু এখন অনলাইনে ঢুকে বা এই যেখানে থাকো না কেন সেখান থেকে তুমি চাইলে কিন্তু একটা বাণিজ্য ব্যবসা খুলে বসতে পারো, এবং সেটা সারা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়, সেই ব্যবসাটা হবে কি সারা বিশ্বব্যাপী, যেটা তথ্য প্রযুক্তি কল্যাণে হয়েছে। এবং এর মাধ্যমে তুমি কিন্তু সারা বিশ্বে মানুষের কাছে তোমার পরিচিতি পৌঁছাতে পারতেছো এবং তোমার পণ্যটা পৌঁছাইতে পারতেছো। এরকম বিভিন্ন ধরনের যেমন অনলাইন ওয়েবসাইট রয়েছে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন daraz.com, alibaba.com, অ্যামাজন, তারপর হলো এরকম বিক্রয়.com, বিভিন্ন ধরনের কিন্তু এরকম ওয়েবসাইট আমরা দেখতে পাই, যেটা কারণে আমরা কিন্তু বিভিন্ন দেশের শুধু নির্দিষ্ট গণ্ডিতে নয়, আরও দেশের বিভিন্ন প্রান্তে আমরা কি পণ্য আদান প্রদান করতে পারি। এবং এক্ষেত্রে যেটা লেনদেনের জন্য সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয়, এই যে পুনরূপগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো খুব ভালো করে জানতে হবে। আইসিটিতে কিন্তু পুনরূপ অনেক আছে, এবং এই লেনদেনের জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হলো EFT, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটি এক ধরনের ইলেকট্রনিক লেনদেন যা সংগঠিত হয় কম্পিউটার ইউনিটের সাহায্যে। মানে এগুলো লেনদেনের জন্য আমরা যেটা মূলত হলো ব্যবহার করা হয়ে থাকে, মানে বিভিন্ন ধরনের পণ্য নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে। তারপর নিউজ তো বলাই যায় যে মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যে বিশ্বে বিভিন্ন ধরনের খবরাখবর পাচ্ছি। এটা যদি না থাকতো তাহলে আমরা কি বিশ্বে অন্যান্য যে রয়েছে তাদের কি খবর পাইতাম? খবর কিন্তু পাইতাম না। এবং এটার দরুনে আমরা মূলত হলো কী করতে পারতেছি, বিশ্বের বিভিন্ন দেশের খবরাখবর সহজে পেয়ে যাচ্ছি। এরপর রয়েছে বিনোদন ও সামাজিক যোগাযোগ। অবশ্যই আমরা বিনোদন, এই যে অনলাইন যে জগৎটা রয়েছে, এই জগৎটাতে যে আমরা তো বিনোদন নিয়েই থাকি, মনে করি এখানে তো অসংখ্য ভিডিও, গান, নাচ ইত্যাদি রয়েছে এবং চলচ্চিত্র অনেক কিছু রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু সহজে কিন্তু বিনোদন নিতে পারি। এটা যদি না থাকতো কিন্তু আমরা কিন্তু বিনোদন নেওয়ার ব্যবস্থা একটু কঠিন হতো, কারণ এখন বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে সবার কাছে মোটামুটি মোবাইল, কম্পিউটার মানে যেগুলো আছে, তো মানে বিভিন্ন ধরনের মাধ্যম, সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা সহজে অনলাইনে ঢুকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির কল্যাণে সহজে বিনোদন এবং সামাজিক যোগাযোগ, মানুষের সাথে কথাবার্তা বলতে মানে এগুলো কার্যক্রম পরিচালনা করতে পারতেছি। তো এরপর রয়েছে সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময় বলতে কি, মানুষের যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, এবং এই কথাটার মধ্যে আরেকটা বিষয় রয়েছে, দুইটা বিষয়, একটা সাংস্কৃতিক, একটা হলো সংস্কৃতি। সংস্কৃতি মানে হলো আচরণ, মানে ব্যবহার, চাল চলন মানুষের কীরকম, আর সাংস্কৃতিক মানে হলো কিন্তু একটা হলো বিনোদন, যেটা হলো গান বাজনা এরকম রিলেটেড। মানে এরকম বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনিময় হতেছে। কীরকম বিনিময়টা দেখো, আমরা মনে করো আগে কিন্তু খুব একটা সভ্য ছিলাম না। কেন সভ্য ছিলাম না? বিশেষ করে গ্রামের মানুষগুলোর ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, কারণ তারা শহরের চেয়ে অনেকটা পিছনে থাকে। অনেক পিছনে বলতে কি, তারা অ্যাডভান্স খুব একটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ তাদের সাথে তারা চলে না, তারা গ্রামের মানুষদের সাথে চলে, মানে সমাজ যেরকম থাকে সেরকম চলে। কিন্তু এখন বর্তমানে তথ্য প্রযুক্তি কল্যাণে তারা বিভিন্ন ধরনের শহরের মানুষের কালচার, তাদের চাল চলন, তাদের গান বাজনা, সংস্কৃতি, সবগুলো কিন্তু তাদের কিন্তু সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু তারা লক্ষ্য করতে পারতেছে। এই কারণে কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে এখন সেই তাদের
তাদের মতো কিন্তু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে বিদেশের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স আমাদের বাংলাদেশের চেয়ে। তারা তখন কী করতেছে, বিদেশে বিভিন্ন ধরনের তাদের কালচার, তাদের যে রয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিষয়টা রয়েছে, তারা সেটা দেখে তখন কিন্তু সেটা দেখুন আস্তে আস্তে তারা পালন করতেছে। যেমন এখানে বইয়ের মধ্যে একটা খুব ভালো উদাহরণ দেওয়া হয়েছে এবং যেটা আমরা সবাই খুব ভালোভাবে জানি, সেটা হলো যে এক সময় কিন্তু আমাদের দেশে এই যে ভালোবাসা দিবস বলে কোনো দিবস পালিত হতো না, কিন্তু এখন দেশের তরুণদের কাছে একটি জনপ্রিয় দিবস। কেন এটা হয়েছে? এই যে সাংস্কৃতিক বিনিময়। কারণ আগে মানুষ জানতো না, তথ্য প্রযুক্তি খুব একটা একটু পরিচিত ছিল না, কিন্তু পরবর্তীতে যখন তারা দেখছে তাদের বিষয়গুলা, তারা পর্যবেক্ষণ করতেছে, এই সাংস্কৃতিক বিনিময়টা তাদের দেখছে অনলাইনে বিভিন্ন তথ্য প্রযুক্তির কল্যাণে, তো তখন দেখার ফলে পরবর্তীতে তখন তারা সেটার প্রতি তারাও আগ্রহ জন্মেছে এবং যে কারণে সেটাও